মানব পাচারের শিকার হয়ে ১০ মাস পর দেশে ফিরলেন মশিউর রহমান সাগর। ইউরোপে উন্নত জীবনের আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন মশিউর রহমান সাগর। সেখানে মানব পাচারকারীদের ফাঁদে পড়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। দীর্ঘ ১০ মাস নিখোঁজ থাকার পর অবশেষে গতকাল ৯ জুলাই দেশে ফিরে এসেছেন তিনি। পরিবারের সঙ্গে দেখা হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বজনরা বলেন, সাগরের ফিরে আসা যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক অলৌকিক ঘটনা। ২০২৩ সালের ২৮ অক্টোবর সাগর দেশ ছাড়েন। দালাল চক্রের সহায়তায় তিনি প্রথমে লিবিয়ায় পৌঁছান, কিন্তু লিবিয়ায় পৌঁছেই সাগর আটকে পড়েন পাচারকারী দালাল চক্রের হাতে। তাকে ৩ মাস আটকে রেখে পরে আরও ভয়ঙ্কর চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। সেখানে তাকে দিনের পর দিন মারধর করা হয়। ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবার থেকে মুক্তিপণ দাবি করা হয়। সাগরের পরিবার জানান ৪০ লক্ষ টাকা দাবি করে চক্রটি। এর মধ্যে ১১ লক্ষ টাকা দালালদের দেয়া হয়। চিকিৎসা বাবদ খরচ হয় ৩ লক্ষ টাকা। তবে বাকি অর্থ জোগাড় করতে না পারায় দীর্ঘদিন সাগর আটক ছিলেন। তার মুক্তিপণের টাকা দিতে যেয়ে পরিবারটি এখন নিঃস্বপ্রায়। দীর্ঘ অপেক্ষার পর গতকাল ৯ জুলাই সাগর নিজ বাড়ি মহেশপুর উপজেলার কাজিররোপের ইউনিয়নের নিশ্চিন্তপুর জামতলাপাড়া গ্রামে ফিরে আসেন। তাকে দেখে পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। আশাই ছেড়ে দিল যে আর জীবনে আমার সন্তান আমার বুকে আসবে না, কিন্তু সন্তান তো আবার বুকে এসেছে। আপনারা দোয়া করেন, কিছু সাহায্য করেন যেন ও চলে ফিরে খাতে পারে, সেভাবে ব্যবস্থা করেন আপনারা, বুঝছেন। ওনার নাই বলতে আর কিছু নেই। আমার ছেলের মতো যেন এরম বিপদে কারো ছেলে না পড়ে। কারণ হচ্ছে এখন যদি সরকার যদি আমাদের মুখ পানে তাকায়, আমাদের অর্থ সম্পদ তো যা ছিল সব বেচা শেষই, এখন তো চলার মতো কোনো গতি নেই। ছেলেটারও যে অবস্থায় আছে তারও চলার গতি নেই। এখন যদি সরকার আমাদের মুখ পানে তাকায়, হয়তো বা দেখা যায় সহায়তা করে, দুটো ডাল ভাতের খাওয়ার মতো কোনো প্রসেস করে দেয়, তাহলে আমরা চলে ফিরে খাতে পারবো। এই আমার ছেলে যখন ছবি দেখেছে, আমরা ওই জায়গাতে পাঠিয়েছে, এখন সেই ছবি দেখে আরাম কোনো লোক নেই, কেউ বলেনি যে আমার ছেলে বাঁচবে। সবাই বলেছে যে এই ছেলে কখনো বাংলাদেশে ফিরে আসবে না। এখন যে আমার মা হয়ে কী যন্ত্রণা, কত কষ্ট দুঃখ, যেহেতু টাকা পয়সা দিও ৩২ লাখ টাকা গিয়েছে মুক্তিপণ, ওই টাকা দেওয়ার পরেও কি আমার ছেলে বাঁচবে না? আমার ছেলে কি বাংলাদেশে আমার বুকে ফিরে আসবে না? খুব কষ্ট হয়েছে। তালার অসীম ক্ষমতা, আল্লাহ তালা যেইভাবে হোক আমার সন্তান আমার বুকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভালোভাবে। স্বামীর এই অবস্থায় ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনও কান্না আসে। কালকে যখন বাসায় আসছে, মনে করেন এইসব বিষয় নিয়ে সারা রাত কান্না করছে। আর ওর অবস্থা তো দেখার মতো ছিল না। মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না। কারণ বারবার টাকা দেওয়ার পরেও মাইথর করতো, ইয়ে করতো, অনেক নির্যাতন করতো। তারপরে যখন ছাড়তো না, আবার শরীরের অবস্থা একদমই শেষ। আর মনে হয় 10 দিন থাকলে আমি আর ফিরে পেতাম না আমার স্বামীকে। সে আনার পিছনে আমাদের বাংলাদেশ সরকারের দূতাবাস, বাংলাদেশ দূতাবাসের অবদান রয়েছে। তারা আইওমের মানে সহযোগিতায় আমাকে এই দেশে প্রত্যাবাসন করে আর কি। কোথায় আছে, কিভাবে আছে, এইটা যখন সিটিভ সদস্যরা একটা চ্যানেলকে খবর দেয়, তখন চ্যানেল এসে একটা নিউজ করে। সেই নিউজ করার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সাগর এই দেশে মানে নিজের মাতৃভূমিতে ফেরত আসতে পেরেছে, মায়ের বুকে ফেরত আসতে পেরেছে। আমরা মনে করি যে সাগরের মতো এই রকম অসংখ্য মানুষ কিন্তু বিদেশে যায়, নিজের সর্বস্ব হারিয়ে ফেলে। এখানে প্রচুর অর্থের ব্যাপার থাকে, অর্থ দিয়ে তাদেরকে যারা জিম্মিকারী দল, তারা তাদেরকে জিম্মি করে রেখে দেশের মানুষের কাছ থেকে অর্থ আদায় করে। এই অর্থ আদায়ের ক্ষেত্রে হয় কি, যখন চলে যায় তখন আমরা আসলে কিছুই করতে পারি না, কিন্তু যাওয়ার পূর্বে আমাদের যে সচেতনতা দরকার, সেই সচেতনতাটা দরকার। আসলে সাগর যেভাবে গেছে, সাগর নিশ্চয়ই চাইবে না তার প্রতিবেশী, কোনো ভাই, কোনো বন্ধু এইভাবে যে প্রতারিত হোক। আমরা চাই আশ্বাস প্রকল্পের মাধ্যমে, সিটিআইপি অ্যাক্টিভিস্ট গ্রুপের মাধ্যমে, সিটিভ সদস্যদের মাধ্যমে, সক্রিয় কর্মীর দল যারা প্রতিনিয়ত মানব পাচার প্রতিরোধে মানুষকে সচেতন করে যাচ্ছে, তারা যেন ভবিষ্যতে এই সাগরের মতো কোনো অকারেন্স না হয় সেই বিষয়ে সচেতন থাকবে এবং তারা তাদের যে দায়িত্ব সেটা পালন করবে। বসন্ত নিউজ, ঝিনাইদহ।